গত ৭ই অক্টোবর বিশ্ব দেখেছিল আমাদের ফিলিস যে বসবাসকারী আমাদের বীররা কতটুকু ক্যাপাবল। সামান্য জিনিসকে কিভাবে ব্যবহার করে প্যারাগ্লাইডার নামক অত্যাধুনিক প্রযুক্তির বাট স্বল্প মূল্যে আকাশে উড়িয়ে একদম সিনেমাটিক স্টাইলে ইসালের অভ্যন্তরে ঢুকছিল। ঠাট 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 করে একটা মনে হয়েছে যে একটা হিরোইজম ভাব চলে আসছিল আমাদের মধ্যেও। দর্শক, ভাবা যায় যে ওই প্যারাগ্লাইডারের মতন জিনিসটাই পার্থ নামক এক যুবক, যিনি রাজমিস্ত্রি, তিনিই বানাই ফেলছেন। বীরদের সেই প্যারাগ্লাইডার এখন বাঙালি আমাদের পার্থ সেও বানাচ্ছে। পেশায় তিনি রাজমিস্ত্রি, কিন্তু বিষয়টা কিভাবে সম্ভব হইল? আসলে চাইলে, চেষ্টা করলে অনেক কিছু সম্ভব হয়। তবে এই রাজমিস্ত্রি পার্থর বানানো প্যারাগ্লাইডার কিন্তু আমাদের বীররা নিয়ে ব্যবহার করে নাই, বাট বীরদের মতোই ডিজাইনটা সেম টু সেম দেখা একদম আমার কাছে মনে হয়েছে। আর জিনিসটাও প্যারাগ্লাইডারই। পেশায় রাজমিস্ত্রি হলেও আকাশে ওড়ার স্বপ্ন ছিল সেই ছোটবেলা থেকেই। সেই স্বপ্ন তিনি বড় হয়ে নিজেই পূরণ করলেন। প্যারাগ্লাইডারের বিষয়ে তার কারিগরি জ্ঞান না থাকলেও ইউটিউব দেখে দীর্ঘ ৬ বছরের পরিশ্রম এবং সাধনায় তা তৈরি করেছেন। এখন নিজের তৈরি করা ওই যন্ত্র দিয়ে আকাশপথেই পাড়ি দিচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের নদিয়ার ধানতলার থানার দলুয়াবাড়ি গ্রামের বাসিন্দা প্যারাগ্লাইডার বানানো যুবক পার্থ মণ্ডল। পশ্চিমবঙ্গ আর আমরা বাংলাদেশ, দুই জায়গা। মমতা দিদির এরিয়া আমার কাছে খুব ভালো লাগে। পুরো ভারতবর্ষ জুড়ে আমার কাছে কলকাতার প্রতি একটা আলাদা ফিল তৈরি হয়, কারণ বাঙালি টু বাঙালি আমরা আত্মীয়করণ বা সব কিছুতে পজিটিভ লাগে। যাই হোক, এখন তিনি তার এই প্যারাগ্লাইডারে চেপে আকাশে আবার উইরেও বেড়াচ্ছেন। নিজের তৈরি করা প্যারাগ্লাইডার বাজারজাত করে সফল ব্যবসায়ী হওয়ারও স্বপ্ন দেখছে পার্থ। বর্তমানে তার তৈরি এই প্যারাগ্লাইডারে শুধু রয়েছে চালকের আসন, ভবিষ্যতে পাশে বসারও একটি আসন তৈরি করার ইচ্ছে রয়েছে তার। এখনও পর্যন্ত যন্ত্রটি তৈরি করতে খরচ হয়েছে মাত্র আনুমানিক ২ লক্ষ টাকা। পার্থ বলছে ২২০ সিসি মোটর বাইকের একটি ইঞ্জিন, সাধারণ মোটরের 2টি প্রপেইলার এবং তার সঙ্গে ছোটোখাটো যন্ত্রপাতি মিলিয়ে মোট ৮০ কেজি ওজনের একটি প্যারাগ্লাইডার তিনি তৈরি করেছেন। সড়ক এবং আকাশপথে চলতে সক্ষম এটি। নিজের গ্রামের পথে এবং আকাশে ওই প্যারাগ্লাইডার চেপে ঘুরেও বেড়াচ্ছেন তিনি। এই অভিনব আবিষ্কার দেখতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিনই শত শত মানুষ ভিড় জমাচ্ছে পার্থের বাড়িতে। প্রোটোটাইপ এই যন্ত্রটিকে এখন তিনি নিজের জন্য শখের বসে তৈরি করলেও ব্যবসায়িক উদ্দেশ্যে উৎপাদন করলে খরচ আরও অনেকটাই কমে যাবে, আর এতে রাষ্ট্র এবং ব্যক্তি দুইজনে উপকৃত হবে। এপার বাংলা হোক ওপার বাংলা হোক, ভারতবর্ষের মধ্যে শুধু কলকাতা অংশটা আমার ভালো লাগে সিরিয়াসলি, আর বাকি অংশ যেগুলো আছে মোটামুটি, বাট কলকাতার প্রতি বললাম না, আত্মার একটা টান ফিল হয়। তাই মনে করি যে ব্লুটুথ বয় তাকে উচিত মমতা দিদির একটু সাপোর্ট করা, যেন অনেক দূর আগায় যেতে পারে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।